দক্ষিণ সর্বমঙ্গলা পল্লীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল শ্রীমতী গীতা দত্তের কলমে লেখা স্মৃতিকথা যেদিন গেছে হারিয়ে। একজন লেখকের প্রথম বই প্রকাশিত হওয়ার সঙ্গে শুধু আনন্দ উচ্ছ্বাসের আবেগই জড়িয়ে থাকে না, বরং বলা যায় এই প্রকাশেই থাকে লেখকের প্রথম আত্মপ্রকাশ। নির্দেশিত হয় তার জন্য নির্ধারিত পথটি, যা ক্রমে প্রস্ফুটিত করে তার লেখক ব্যক্তিত্বের বৈশিষ্ট্যকে। জানা যায় গীতা দত্ত একজন গৃহবধূ। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের চাপে পড়ে একান্নবর্তী পরিবারের শৈশবে হারিয়ে যাওয়ার ছোট ছোট ঘটনাকে লিপিবদ্ধ করে বই আকারে প্রকাশিত করলেন যেদিন গেছে হারিয়ে। এই বিষয়ে লেখিকা গীতা দত্ত বলেন, সংসারই আমার ধ্যান জ্ঞান, তার ফাঁকেই আমি সময় করে আমার বিবাহের পূর্ববর্তী জীবনের ঘটনাবলী লিপিবদ্ধ করেছি। আমি যৌথ পরিবারের মানুষ, সেই যৌথ পরিবারের সুখ দুঃখ, সুবিধা অসুবিধা এগুলোকে একত্রিত করে আমি বইয়ের মাধ্যমে তুলে ধরেছি। সকলের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আমি একদম তো একজন গৃহবধূ, সংসারই আমার সব ধ্যান জ্ঞান সব। তার ফাঁকেই সময় করে আমি আমার আগের জীবনে, বিয়ের আগের জীবনে আমি একটা যৌথ পরিবারের মানুষ হয়েছি। সেই যৌথ পরিবারের সুখ দুঃখ, সুবিধে অসুবিধে এগুলোকে আমি এই বইটার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। তা যদি কারোর ভালো লাগে আমার ভালো লাগবে। কি ধরনের বিষয়বস্তু তুলে ধরেছেন? বিষয়বস্তু একান্তই যৌথ পরিবারের ছোটোবেলা কাটানো, ছোটোবেলায় দুষ্টুমি করে, কত রকম খেলাধুলো করে, কত কিছু, কত লোকের সঙ্গে কত আদরে করে মানুষ হয়েছি, তাদের সান্নিধ্য পেয়েছি, সাহচর্য পেয়েছি, সেটাই আমি এই বইটা পড়তে। কি নাম আপনার বই? আমার বইয়ের নাম যেদিন গেছে হারিয়ে। এই দিনগুলো তো এখন আর নেই, এখন আর যৌথ পরিবার কোথায়। এটাকে বইবন্দি করার মাথা আপনার এলো কেন? এলো মানে মোহররা আমাদের বাড়িতে সবসময় বেড়াতে আসে, ওরা আমার ছোটোবেলার গল্প শুনতে চাইতো। সেই ছোটোবেলার গল্প বলতে বলতে মোহর একদিন বললো যে এগুলো আপনি একটু লিখে দেবেন। আমি বললাম না, আমার সময় হবে না, কারণ আমার সংসারে প্রচুর কাজ, আমি পারবো না, একটু লেখো একটু লেখো। ওরা বাইরে ওদের অনুরোধে, ওদের অনুপ্রেরণায়, মোহরের অনুপ্রেরণাতেই আমার এই ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো ঘটনাগুলোকে একত্র করে এই বইয়ের আকারে প্রকাশ করা। কি নাম আপনার? আমার নাম শ্রীমতী গীতা দত্ত। আমার কাছে